এই দেখুন, এই মেশিনগুলো কিন্তু পানি সেচের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর আমরা এখন মোয়াকলা থেকে যাচ্ছি হচ্ছে ধুলানের দিকে। সবুজ অরণ্যে ঘেরায় অসংখ্য কিন্তু সেচের মেশিন কিন্তু এখানে বসানো হয়েছে একমাত্র এই ধানগুলোতে পানি দেওয়ার জন্য। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু তারা এই কার্যক্রম পরিচালনা করছে। ইঞ্জিন ব্যবহার করে পানি তোলা হতো তখন কিন্তু তেলের কষ্ট অনেক বেশি হতো, বাট এখন অধিকাংশ জায়গাতে বিদ্যুৎ পৌঁছে যাওয়ার কারণে কিন্তু এখন আর সেইভাবে কিন্তু তেলের কষ্ট হয় না। ওই যান, সামনের গ্রামের নাম কি আর এই গ্রামের নাম কি? বড় দুলন। রাস্তা পাকানি পুরোটা? তাহলে তো একটু ঘুরে আসা লাগে। খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর বাতাস লাগতেছে শরীরে, মানে এত ভালো লাগতেছে কি বলবো। আর মোয়াকলা থেকে আমরা ধুলানের দিকে যাচ্ছি। এটা মূলত আপনার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আওতাধীন একটি গ্রাম। আর এই রাস্তাগুলো এত সুন্দরভাবে এই এলাকায় রাস্তা করছে, আমি আসলে জানিই না যে এত সুন্দর রাস্তা এই এলাকায় করছে। জানলে তো অনেক আগেই আসতাম এবং আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাতাম। আর ভাই, প্রবাসী ভাইদের বলতেছি, ভাই এত কষ্ট করে ভাই আপনাদেরকে আপনাদের এলাকা দেখাইতেছি, ভাই আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার না দেন তাহলে কিন্তু এই ব্যথিত হৃদয় নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও বানানো কিন্তু একদম বন্ধ দিয়ে দেবো। কাজেই আমার চলার পথে আরো সুধীর করতে আপনারা অবশ্যই ভিডিওটি ভালো যদি লাগে, ভালো না লাগলে কিচ্ছু করার দরকার নাই, কিন্তু ভালো লাগলে দাবি থাকবে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। সেই সঙ্গে আমাদের কাজকে আরো ভালোভাবে করার জন্য উৎসাহিত করবেন। প্রবাসী ভাইরা এত কষ্ট করে বিদেশে থাকে, তারা অনেক দিন কিন্তু তাদের এই বাড়িঘর গ্রাম তারা কিন্তু দেখতে পারে না। আর আমি চেষ্টা করি এই ব্লগ ভিডিওর মাধ্যমে তাদেরকে তাদের নিজ গ্রাম দেখানোর জন্য। এতে যদি তাদের মনে এতটুকু শান্তি লাগে তাহলেই আমার এই ভিডিও বানানোর সার্থকতা। তো আমরা ধুলানের দিকে যাচ্ছি। দেখুন, অসম্ভব সুন্দর একটি গ্রাম। গ্রাম কিন্তু সবসময় সুন্দর। দেখুন, এই যে নতুন একটি বাড়ি করা হয়েছে একদম ক্ষেতের মাঝখানে, রাস্তার পাশে। একসময় এই অঞ্চলে কিন্তু মানুষজন বসবাসই করতে চাইতো না। আর এখন রাস্তাঘাট এত সুন্দর করার ফলে কিন্তু এই রাস্তাঘাটের আশেপাশে কিন্তু জমির দামও অনেক বেড়ে গিয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে তারা কিন্তু বাড়ি করে সুন্দরভাবে তারা জীবন লিড করছে। তো সবকিছু মিলে খুবই ভালো লাগছে। এবং সামনে কিন্তু এদের ড্যামা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ড্যামা না নেপিয়ার, এটা হচ্ছে ড্যামা ঘাস। আর এই ঘাসগুলোতে কিন্তু গরু খাওয়ানোর কাজে কিন্তু ব্যবহার করা হয়। গরু এই ঘাসগুলো কিন্তু এতই নরম যেটা গরু খুব সুন্দরভাবে খায় এবং এটা খেলে কিন্তু গরু কিন্তু দুধ কিন্তু অনেক বেশি দেয় এবং গরুর স্বাস্থ্যটা অনেক ভালো থাকে। দেখুন, ওই যে কৃষক ভাইয়েরা কিন্তু জমিতে জমির আগাছা পরিষ্কার করছে। আর যে যার যার কর্ম করছে। এই যে এক ভাই কিন্তু অটো ভ্যান নিয়ে আসতেছে। আমাদের এলাকায় কিন্তু এই অটো ভ্যান গুলো বেশি প্রচলিত। পাকা রাস্তা আছে, পাকা রাস্তা আছে না? এই গ্রামের নাম কি? বড় দুলন। নামটা হচ্ছে দুনাইল, কিন্তু সবাই দুলান দুলান করে, মনে হয় এনে দুলার পরিমাণটা একসময় বেশি ছিল। যাই হোক, এখন আমরা ছোট দুনাইল গ্রাম থেকে বড় দুনাইল গ্রামে প্রবেশ করছি। এটি আপনার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আওতাধীন একটি গ্রাম। বাজারও আছে নিয়ে। দুনাইল বাজারে কিন্তু আমরা চলে এসেছি। এখানে রাস্তাটা একটু ভেঙে গেছে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা খুব দ্রুত সেরে দেওয়ার জন্য, কারণ এই এতটুকু জায়গা আর ভোগান্তি কিন্তু পুরো রাস্তার মানুষকে ভোগ করতে হবে। দুনাইল বাজারে কিন্তু এই মুহূর্তে আসলাম। এটা হচ্ছে দুনাইল বাজার। তো দুনাইল বাজারটার পরিবেশটাও অনেক সুন্দর। আর ঈদের সামনে হওয়াতে কিন্তু সব জায়গাতেই গাড়ির চলাচলটা একটু বেশি। মানুষজন যাচ্ছে তাদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করার জন্য, শহরমুখী হচ্ছে এবং একসময় কাজ সেরে তারা আবার কিন্তু বাড়িতে ফিরে আসবে। এখন বড় দুনাইল গ্রামে প্রবেশ করছি। ভাই হাঁস, তুই নিচে যাস না। এখন এই রাস্তাটা কত দূর আছে আমরা দেখার চেষ্টা করব। রাস্তা ফাঁকা আছে? না না, খাল থাকবো না, আশা করি খাল থাকবো না। নাই,
আর এই যে এদিকে কিন্তু সরিষার আবাদটা একটু বেশি হয়। এই যে পালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সরিষার পালা। সরিষার বীজগুলো কালেক্ট করার পরে এভাবেই কিন্তু এগুলো মাচা করে রাখা হয়, পালা দিয়ে রাখা হয়। দেখুন অসংখ্য পালা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু পরবর্তীতে আপনার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খুব সুন্দর কিন্তু জ্বলে এগুলো। তো ভিউয়ার্স, আমি সাদ্দাম হোসাইন বড়ধুনাইল গ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।